সো এখন আমরা কিছু টপোলজির সিমুলেশন দেখব এবং যে নেটওয়ার্কগুলি আমরা নেটওয়ার্ক আর্কিটেকচারগুলি কনসিডার করব সেটার জন্য আমরা 192.168.10/24 নেটওয়ার্ক কনসিডার করতেছি। সো ফার্স্ট অফ অল আমরা বাস টপোলজির সিমুলেশন দেখি। সো বাস টপোলজির জন্য আমাদের একটা ব্যাকবোন কেবল প্রয়োজন হয়। সো কানেক্টর হিসেবে আমরা এখানে সুইচ ব্যবহার করতেছি। তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু আমরা 5টা পিসি ইউজ করব, তো সেই জন্য আমরা কানেক্টর 5টা নিয়ে নিলাম এখানে। সো এটা হচ্ছে আমাদের সেই ব্যাকবোন কেবলটা। এন ডিভাইস পিসি গুলি আমরা এখানে তাহলে 5টা পিসি নিয়ে নিই এন ডিভাইস হিসেবে। ওকে, সো আমরা তাহলে ব্যাকবোন যে কেবলটা আছে সেটার সাথে আমরা এন ডিভাইস গুলি কানেক্ট করে দিই। সো এটা বেসিক্যালি আমাদের একটা বাস টপোলজি, যে এটা হচ্ছে আমাদের সেই ব্যাকবোন কেবল এবং এন ডিভাইস মানে কানেক্টরে একটা করে আমরা এন ডিভাইস কানেক্ট করছি। সো এটা হচ্ছে আমাদের বাস টপোলজির। সো সিমুলেট করার আগে আমরা পিসি গুলিতে আইপি অ্যাসাইন করে নিই। সো আমরা ফার্স্ট শুরুতে বলছিলাম যে এই নেটওয়ার্কের আমরা অ্যাসাইন করব। তো 10 সিরিজের আমরা 1 দিলাম, এখানে আমরা 2 দিচ্ছি। সো এখানে আমরা 3 দিলাম, 4 এবং লাস্টের যে পিসিটা এটাতে আমরা 5 অ্যাসাইন করলাম। ওকে, সো এখন যদি আমরা প্যাকেট ট্রান্সফার সিমুলেট করে দেখি, বা প্যাকেট যে এখান থেকে ধরলাম এখানে, সো এটা সাকসেসফুল দেখাচ্ছে। আমরা যদি এটা সিমুলেট করেও দেখি যে এখান থেকে আমরা ধরলাম এটা হচ্ছে ডেস্টিনেশন। তো ও হচ্ছে প্রথমে ব্যাকবোর্ড কেবল হয়ে এরপর ডেস্টিনেশনে পৌঁছাবে এবং পৌঁছানোর পর ডেস্টিনেশন থেকে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট সেন্ড হবে এবং সেটা সোর্সের কাছে পৌঁছাবে এবং তারপর আমাদের সাকসেসফুল দেখাবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বাস টপোলজির যে এটা। এবং আমরা এরপর জানি যে বাস টপোলজির এন্ড টু এন্ড আমরা যদি কানেক্ট করে দিই সেটাকে আমরা রিং টপোলজি বলি। তো এখান থেকে আমরা আসলে রিং টপোলজিটা দেখতে পারি সেম এক্সাম্পল দিয়ে। আমরা যেটা করব যে বাস টপোলজির এন্ড টু এন্ড আমরা এখানে কানেক্ট করে দিব। সো এই যে এই সুইচ বা এই কানেক্টরটা ছিল বাম দিকের এন্ড, এই কানেক্টরটা হচ্ছে আমাদের ডান দিকের এন্ড। সো আমরা দুইটা এন্ড এখানে একসাথে কানেক্ট করে দিলাম। তো দুইটা এন্ড যদি আমরা একসাথে কানেক্ট করি, এটাই বেসিক্যালি আমাদের রিং টপোলজির যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে এরকম একটা সার্কুলার পাথ তৈরি করবে। সো এবং বাদ বাকি আমাদের পিসি গুলিতে আগে যে আইপি অ্যাসাইন করা ছিল 10 সিরিজের, সেটাই আমরা রাখলাম, সেটাতে আমরা কিছু চেঞ্জ করতেছি না। তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে বাস টপোলজিতে অনেক বেশি ডিভাইস যদি কানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এন্ড টু এন্ড কানেকশনের ডিলে বেশি হয়। বাট আমরা যদি এন্ড টু এন্ড এভাবে কানেক্ট করে দিই সেই ক্ষেত্রে ওই ডিলেটা আসলে আমরা মিনিমাইজ করতে পারি। তো এখানে যদি আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখি এখান থেকে এই এইখানে, সরি, এখান থেকে আমাদের এই ডেস্টিনেশন হচ্ছে PC4। সো এটা সাকসেসফুল দেখাচ্ছে। এবং এটা যদি আমরা সিমুলেট করেও দেখতে চাই, PC1 থেকে ডেস্টিনেশন ধরলাম PC4। সো দেখেন এই যে এখান থেকে এই কানেক্টর হয়ে তারপর এখানে পৌঁছালো। সো বাসের ক্ষেত্রে যেটা হতো, ও কিন্তু এই দিক দিয়ে ঘুরে 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 তারপর এই সবার লাস্ট এন্ড যেটা এটাতে যেতে হতো। কিন্তু যেহেতু এখন এন্ড টু এন্ড কানেক্টেড, সেইখানে এই ক্ষেত্রে এই শর্ট
যে পাথ সেটা দিয়ে এসে চলে যেতে পারলো, এই ক্ষেত্রে ডিলে বা প্যাকেট কলিশন বাস টপোলজির চেয়ে আমাদের কম হবে। এবং এটা এখানে অ্যাকনলেজমেন্টটা আসার পরে এটা সাকসেসফুল দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের একটা রিং টপোলজির সিমুলেশন আমরা দেখলাম। এরপর যেটা আমরা আমাদের আরেকটা ছিল যে ফুলি কানেক্টেড মেশ টপোলজি, এবং মেশ টপোলজির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সবগুলিরই আসলে আমাদের আহ, আহ, মানে এন্ড টু এন্ড সবাই একসাথে কানেক্টেড, মানে প্রত্যেকটা ডিভাইস মানে অপর যে ডিভাইসগুলি থাকবে সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, আমরা হায়ার রিডান্ডেন্সি ইয়া করার জন্য, এনশিওর করার জন্য। তো সেটা যদি আমরা করি, ফুলি কানেক্টেড মেশ টপোলজি হবে যে প্রত্যেকটা ডিভাইস তার অন্য ইয়াগুলির সাথে কানেক্টেড। তার মানে টোটাল যদি এন সংখ্যক ডিভাইস থাকে, প্রত্যেকটা তাহলে n-1 সংখ্যক ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। তো আমরা রিডান্ডেন্ট কানেকশনগুলি সব দিয়ে দিই। এটা 100% রিলায়েবল করার জন্য আর কি এরকম ইয়া চিন্তা করা হয়েছে। তো এখানে দেখেন যে প্রত্যেকটা ইয়া, এখানে আমাদের টোটাল 5টা পিসি আছে, তো প্রত্যেকটা পিসি বাকি 4টার সাথে কানেক্টেড। যেমন এই পিসিটা যদি চিন্তা করি, 1 2 3 4, বাকি 4টার সাথে কানেক্টেড, এবং এখানে n × n-1/2 সংখ্যক আহ, আমাদের কেবল আসলে প্রয়োজন হবে, বা মানে ফিজিক্যাল কানেক্ট করার প্রয়োজন হবে আর কি। সো এখানে 5 × 4/2 মানে 10টা আসলে এখানে ইয়া প্রয়োজন হবে। সো আমরা যদি গুণে দেখি, 1 2 3 4, 4 5 6 7 8 9 10, সো আমাদের টোটাল 10টা ইয়ার প্রয়োজন হচ্ছে এখানে। এবং এখানে 100% রিলায়েবল, 100, এবং অনেক বেশি রিডান্ডেন্সি অ্যারেজ করা হয়েছে। সো যে কারণে এটা আসলে আমাদের এটা এন্ড টু এন্ড এটা সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল কোনো সলিউশন না। থিওরিটিক্যালি এটাকে বেস্ট বলা হয় ফুলি কানেক্টেড মেশ টপোলজি, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি আমাদের ফিজিবল না, কারণ এত বেশি ওয়্যার ম্যানেজ করা বেশ ঝামেলার আর কি। সো এটাতে একটা সুবিধা হচ্ছে যে মানে রিং এর ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে যেরকম পুরো ব্যাকবোন কেবল হয়ে যেতে হতো, এখানে কিন্তু ডিরেক্ট যেহেতু কানেকশন, সো ডিরেক্ট কানেকশনের ক্ষেত্রে ও কিন্তু এটা ডিরেক্ট যে লিঙ্কটা আছে সেটা আসলে ইউজ করতে পারে। সো আমরা যদি এটা একটু দেখি, সো দেখেন এটা কিন্তু আগে বাস বা রিং এর ক্ষেত্রে যে পুরো ব্যাকবোন কেবল ঘুরে যেতে হতো, এখন কিন্তু ও ডিরেক্ট যে লিঙ্কটা এটা ইউজ করতেছে, সেই জন্য আমাদের ডিলে বা প্যাকেট কলিশন আসলে আহ, অন্যান্য ইয়ার তুলনায় অনেক কম হবে।